দিল্লিতে জেনজিদের প্রতিবাদ দেখেছি আমরা, ঝাড়খণ্ডে সেই প্রতিবাদ দেখেছি, কিন্তু এই রাজ্যে যদি জেনজিদের আন্দোলন হয় তাহলে তা কিভাবে সামাল দেওয়া যাবে? কি করণীয়? পুলিশ কর্মীদের জন্য এসওপি তৈরি করেছে রাজ্য পুলিশ। তরুণ প্রজন্মের আন্দোলন শান্তভাবে সামলানোর পরামর্শ দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা উত্তক্ত করার চেষ্টা করলেও পুলিশ কর্মীদের শান্ত থাকতে হবে। আন্দোলনকারীরা মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে মোবাইল কেড়ে নেওয়া যাবে না, বরং আন্দোলনকারীদের বিনম্রভাবে বুঝিয়ে বলতে হবে তারা ডিউটিতে আছেন। আন্দোলনকারীরা ভিডিও রিল বানানোর চেষ্টা করবে, রিল ভিডিওয় পুলিশকে ভিলেন হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। শান্ত থেকে আন্দোলনকারীদের সামনে কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না, এরকমই পরামর্শ দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলতে হবে, দরকারে হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলতে হবে। আন্দোলনকারীদের সঙ্গে তর্কাতর্কিতে কোনো রকমভাবে জড়ানো যাবে না, এবং কেউ যদি অসুস্থ হয়ে পড়েন আন্দোলন করার সময় তাদেরকে সাহায্য করতে হবে, জল দিতে হবে, অ্যাম্বুলেন্স আসার জায়গা করে দিতে হবে, দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে হবে। মহিলা আন্দোলনকারী থাকলে তাদের সাহায্য করার সময় মহিলা পুলিশকে অবশ্যই ডাকতে হবে। জেনজিদের আন্দোলন এবং সেই আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সে রাজধানী হতে পারে, তা ঝাড়খণ্ড হতে পারে, বিভিন্ন জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সেই রকম কোনো পরিস্থিতি যদি পশ্চিমবঙ্গে হয়, এ রাজ্যে হয়, তাহলে পুলিশকে ঠিক কোন পথে সেই পরিস্থিতি সামাল দিতে হবে তার জন্যই এই সমস্ত পরামর্শের নিদান দেওয়া হয়েছে। আর আমরা রাজধানীতে বা বিহারেও এই যখন প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে জেনজিদের আন্দোলন করতে দেখেছিলাম, তখন তাদেরকে রিল বানাতে দেখেছি, ভিডিও বানাতে দেখেছি, যেখানে ব্যাকগ্রাউন্ডে পুলিশকে রাখা হয়েছিল। সেই সমস্ত রিল বা ভিডিও যদি জেনজিরা বানায়, সেই সময় পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে, পুলিশকে ঠিক কীরকম ব্যবহার করতে হবে আন্দোলনকারীদের সঙ্গে, সেই পরামর্শও উল্লেখ করা হয়েছে। এবং জেনজি মানে পড়ুয়াদের মধ্যে মহিলা আন্দোলনকারীও থাকতে পারে, তাদেরকেও ঠিক কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে সেই নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। সুজয়, যে এসওপি করা হয়েছে সেই এসওপিতে বোঝাই যাচ্ছে যে একটা আগাম নির্দেশিকা, যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ঠিক কোন কোন বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে? দেখো, রাজ্য পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তিনি একগুচ্ছ নির্দেশিকা গোটা রাজ্যের পুলিশকে পাঠিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে যে এই জেনজি বা এই তরুণ প্রজন্মের আন্দোলনকারী, একদম বয়স নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে 18 থেকে 28, এদের কোনো মুভমেন্ট, এদের কোনো আন্দোলন থাকলে পুলিশের কি ভূমিকা থাকতে হবে, কি ভূমিকা বা কি করণীয় থাকবে পুলিশের, সেখানে স্পষ্টত যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত শান্ত থাকতে হবে, সংযত থাকতে হবে। যারা আন্দোলনকারী থাকবে, যারা এই জেনজি বা এই তরুণ প্রজন্মের যারা থাকবে, তারা বিভিন্ন রকমের উত্তক্ত করার চেষ্টা করবে। ক্রমাগত তারা নিজেদের মোবাইল ক্যামেরা অন করে বিভিন্ন রকম ভিডিও করবে, মুখের সামনে মোবাইল নিয়ে যাবে, উত্তক্ত কথা বলবে, অসম্মানজনক কথা বলবে, কিন্তু কোনো কিছুতে কোনো রকম কোনো তির্যক মন্তব্য বা মোবাইল কেড়ে নেওয়া বা কোনো রকম কোনো এমন আচরণ করা যাবে না যেটা উল্টে পুলিশের ভাবমূর্তি খারাপ করে, বরং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সেটা হচ্ছে পুলিশ কর্মীরা সেই পরিস্থিতি প্রশ্ন না ওঠে, যেটা বিভিন্ন জায়গায় একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে। অনেক ধন্যবাদ সুজয়। কলকাতা সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। একটা ভয়ানক দুর্যোগের আশঙ্কা রয়েছে, কারণ বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারিও হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কমলেশ। কমলেশ, কোন কোন জায়গায় সব থেকে বেশি একটা আশঙ্কা রয়েছে? কারণ 6:30 বেজে গিয়েছে, অফিস ফিরতে যাত্রীদের একটা যথেষ্ট চাপ থাকে, কি আপডেট রয়েছে? দেখো, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে তার প্রতিফলন দক্ষিণবঙ্গের উপর অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে অনেক জায়গাতেই। কলকাতা লাগোয়া জেলা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হচ্ছে, এবং যেহেতু নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে সেখানে দমকা বাতাস ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইছে। কলকাতায় আবহাওয়াবিদরা বলছেন যে যত রাত যাবে, এখন যেটা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়বে এবং অনেক জায়গায় জল জমে যেতে পারে। এই গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গ হয়ে স্থলভাগে ঢুকবে, ফলে
যত গভীর নিম্নচাপ কাছে আসবে তত কলকাতা এবং লাগোয়া জেলাতেও দমকা বাতাস বইবে। সেক্ষেত্রে যেগুলো দুর্বল গাছ সেগুলো ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে, এবং যেহেতু কদিন আগেই বৃষ্টি হয়েছিল, নতুন করে বৃষ্টি হলে আবার জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ আজ সারা রাত এবং আগামীকাল সকালে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকারই আশঙ্কা। একদম তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না, কারণ ভয়ানক একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।